বন্যায় প্লাবিত হয়েছে চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান সহ বিস্তীর্ণ এলাকা। দুর্ভোগে আছেন এসব এলাকার মানুষ। সে চিত্র জানিয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমি আছি খালদা নদীর পাড়ে, যে বাঁধ ভেঙে গেছে। আমরা দেখছি যে অরক্ষিত যে বাঁধ এখনও কিন্তু সুরক্ষিত করা হয়নি। বিভিন্ন সমস্যার কারণে বা ভূমি অধিগ্রহণের কারণে তারা সুরক্ষিত করতে পারেনি, এমন কথা আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। কিন্তু দেখা যাচ্ছে যাদের কারণে সুরক্ষিত করতে পারেনি তারাই এখন আমরা দেখছি সেই ঘরগুলো কিন্তু পানির নিচে তলিয়ে আছে। এখানে যারা বাসিন্দা আছেন তারা খুব কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। তাদের এখান থেকে সরিয়ে কিন্তু উপকূলের দিকে তাদের আশ্রয় কেন্দ্রে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ আকার রূপ নিয়েছে বন্যা। যারা বাসিন্দারা আছেন তারা যেমনটা জানিয়েছেন যে খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। এখনও পর্যন্ত যারা বসবাস করছেন, ঝুঁকিতে বসবাস করছেন, এমনকি যারা আশ্রয় কেন্দ্রে গেছেন তাদের কাছে কিন্তু ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে পর্যাপ্ত ত্রাণ যদি আসে তাহলে কিছুটা হলেও জীবনটা বাঁচানো সম্ভব হবে। এখানে যারা আছেন উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। কেন আপনাদের যে বেড়িবাঁধ করার কথা ছিল সেই বেড়িবাঁধ আপনারা করতে পারেননি? অলরেডি 106 কিলোমিটার বেড়িবাঁধ উঁচু করার জন্য আমরা একটা প্রকল্প পানি সম্পদ মন্ত্রণালয়ে পানি উন্নয়ন বোর্ডের হেড অফিসে প্রেরণ করেছি। এই মাসেই এটার যাচাই সভা হবে। এই প্রকল্পগুলো যদি পাস হয়ে যায়, স্থানীয় মানুষজন যদি সহযোগিতা করে, আশা করি হাটহাজারী, ফটিকছড়ির বৃহৎ এলাকা সুরক্ষিত হবে, মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। সবাইকে একটু নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য আপাতত তারা চেষ্টা করছেন। একই সাথে তাদের কাছে যে খাদ্য সামগ্রী পৌঁছে যাওয়ার সেই প্রক্রিয়াটা তারা চালিয়ে যাচ্ছেন।